হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। কিন্তু আমি ভালো আছি, আবার ভালো নেই। এবার হয়তো তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, এরকম ধরনের কথা কেন বলছো? একবার বলছো ভালো আছি, আর একবার বলছো ভালো নেই। আরে হ্যাঁ গো, সত্যি এখন আমি ভালো আছি, আবার ভালো নেই, মানে দুটো মিলিয়ে মিশিয়েই আছি, ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই। তার যদিও কারণ আছে, কারণটা তোমাদেরকে একটু পরেই বলছি। তার আগে তোমাদেরকে জানাই, আজকের ভিডিওটা কিন্তু একটু ইনফরমেটিভ হতে চলেছে। আর আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুবই দরকার, আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করাটা উচিত। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আমার না এই ডেলিভারি হওয়ার পর থেকে এত পরিমাণে চুল ওঠা শুরু হয়েছে, আমি আর পেরে উঠছি না। আর এমনি কি বলতো, শারীরিক কোনো সমস্যা হলে সেটা তাও কষ্ট হলেও তাও অতটা মন খারাপ লাগে না, যত না মাথার চুল উঠে গেলে মন খারাপ লাগে। আর সেটা শুধু আমার না, তোমরাই বলো না, ছেলে হোক বা মেয়ে, কারো যদি মাথায় চুল অনবরত পড়তে থাকে কীরকম কষ্টটা লাগে। আমার আগে তো তোমরা ভিডিওতে দেখেছো আমার কতটা লম্বা আর কত মোটা চুল ছিল বেনি করলে, আর এখন সেই চুলের অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে। আর এখন যেহেতু শীতকাল, আর শীতকালে তো ড্যান্ড্রফের সমস্যা রয়েইছে। এই সমস্যাটাই মোটামুটি কম বেশি সবাই ভুক্তভোগী, তার মধ্যে নাম্বার ওয়ানে আমি। আমার শীতকাল আসলেই যথারীতি ভয় লাগে, আমার এত পরিমাণে ড্যান্ড্রফ হয়। তো সেখানে আমার মাথা চুলকে অর্ধেক চুল উঠে যায়। এরকম চুল উঠতে থাকলে কার মন মেজাজ ভালো থাকে বলো তো? তো তোমাদের বললাম না আমি ভালো আছি, আবার ভালো নেই। তো ভালো নেই কারণটা এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার ভালো আছি তার কারণটা তোমাদেরকে বলি। তো এখন আমি একটা তেল ইউজ করছি, জাস্ট এই কিছুদিন হলো, খুব বেশি দিনও হয়নি, এই এক সপ্তাহের একটু বেশি হলো আমি ইউজ করছি। তো এরই মধ্যে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, পাচ্ছি। এটা তো আমি এখনও ইউজ করেই যাবো, যেহেতু আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে এটা শেয়ার করব, যেহেতু আমি প্রথম থেকে তোমাদের সঙ্গে ভালো মন্দ সমস্ত কিছু শেয়ার করি। তো ভাবলাম এটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ নেচার শিওরের যোগ তেল। আর এটা না আমি আমার এত পরিমাণে চুল উঠছিল, তো আমি একদিন হঠাৎই ইন্টারনেট সার্চ করতে করতে এই প্রোডাক্টটার সন্ধান পাই। তো তোমরা এটা কিনতে পারো, খুবই ভালো। তো এটা চুল পড়া সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে তোমরা এই তেলটায়। আর তোমাদের যদি অ্যালোপেশিয়া, টাক পড়া, চুল উঠে যাওয়া, মাথার ত্বকের সংক্রমণের মতো কিছু গুরুতর সমস্যায় ভোগো, তাহলে বলবো এটা চোখ বুঝে তোমরা নিয়ে নিতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। তো এটা একবার ইউজ করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। আর সব থেকে বড় কথা কি জানো, এর ভেতরে কিন্তু কোনো রকমের ক্ষতিকারক কোনো রাসায়নিক পদার্থ নেই। এটা 100% পিওর অ্যান্ড ন্যাচারাল। এর প্যাকেটেও লেখা আছে এটা সেফ অ্যান্ড টক্সিন ফ্রি। আর এবার তোমাদেরকে বলি এই তেলটা কি কি উপকরণ দিয়ে তৈরি। একদম প্রাকৃতিক ঘরোয়া উপাদান দিয়েই তৈরি, যেটা আমরা বাড়িতেও অনেক সময় অনেকে বানিয়ে থাকি। এই যে অনিয়ন সিড, তিল তেল, ব্রাহ্মী শাক, কারি পাতা, মেথি, এই সমস্তগুলো দিয়ে তৈরি। আর এটা যেহেতু যোগ তেল, তো এর মধ্যে আছে হিরোডিন। আর এবার আসি এই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে। এই তেলটা কিন্তু রোজ অল্প পরিমাণে নিয়ে ব্যবহার করতে হবে। অল্প একটুখানি তেল ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে কিন্তু স্ক্যাল্পে মাসাজ করতে হবে। যত বেশি মাসাজ করবে স্ক্যাল্পে, তত কিন্তু ভালো হবে। আর এটা হচ্ছে যে তোমরা যদি পারো রাত্রেবেলা ভালো করে তেলটা মাথায় মাসাজ করে তারপরের দিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা, তো এটা হলে খুবই ভালো হয়। কিন্তু আমার পক্ষে যেহেতু এখন এটা সম্ভব না, আমার বাচ্চা রাতেবেলা জেগে থাকে, তো আমার রাতেবেলা এই তেলটা মাথায় মাসাজ করা সম্ভব হয় না। তাই জন্য আমি স্নান করার ওই 2-3 ঘন্টা আগে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে রেখে দিই, তারপর শ্যাম্পু দিয়ে স্নান করে নিই। আর তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, কিন্তু যদি বেস্ট রেজাল্ট পেতে চাও তাহলে বলবো এই যোগ তেলেরই নেচার শিওরের যোগ শ্যাম্পু আছে, তো সেটা ইউজ করলে আরও তোমরা ভালো রেজাল্ট পাবে। তো তোমাদেরকে লাস্টে আবারও বলবো তোমরা চোখ বুঝে এই প্রোডাক্টটা নিতে পারো, খুবই ভালো রেজাল্ট পাবে। তো তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে চাও, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো।